নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একটি চিতাবাঘের শাবক উদ্ধার এবং একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির এসএসবি ক্যাম্প এবং বেতাগুড়ি চা বাগান অঞ্চলে। এদিন সকালে মালবাজারের কাছে এসএসবি ক্যাম্পের ভিতর থেকে উদ্ধার হয় একটি চিতা শাবক। সুস্থ শাবকটিকে ঘিরে এসএসবি জওয়ানদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে বন বিভাগের কর্মীরা পৌঁছে চিতা শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে বেতাগুড়ি চা বাগানের নিউ চৈতি ডিভিশনের 15 নম্বর আবাদী এলাকায় একটি পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্য। বন বিভাগ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক অনুমান একাধিক চিতাবাঘের লড়াইয়ের মধ্যে পড়ে মারা গেছে চিতাবাঘটি। পণ্যবাহী জাহাজে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আসন্ন গঙ্গাসাগর মেলার আগে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। সূত্রের খবর, এদিন আচমকায় কাকদ্বীপের লট নম্বর 8-এ এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে জাহাজের ইঞ্জিন। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ বাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত মানুষজনের মধ্যে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকল বাহিনীর। জানা গেছে, পণ্যবাহী এই জাহাজটির আন্ডারগ্রাউন্ডে প্রচুর তেল থাকায় আগুন আরও বিধ্বংসী আকার ধারণ করার প্রবল সম্ভাবনা ছিল। দমকল বাহিনীর তৎপরতায় তা এড়ানো গেছে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে নানা ধরনের নিজেদের পাপ কাজ ঢেকে যাচ্ছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবার একটা শান্তিপূর্ণ এলাকায় ভোরবেলা কারা ঢুকছে, কি জন্য ঢুকছে, আর তার আগে বিভিন্ন ধরনের আমাদের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কুৎসা করছে শুভেন্দুরা, এগুলোতে মানুষ উত্তেজিত হয়ে থাকছেন। সেই উত্তেজনার একটা বহিঃপ্রকাশ হয়ে যায়। প্ররোচনা দিচ্ছে বিজেপি এবং সেই জায়গায় যাচ্ছেন ইডি বা একটা বাহিনী একটা এলাকায় ঢুকছে, তো কই রাজ্য সরকারকে, রাজ্য পুলিশকে জানাচ্ছে না? তো পরে কেন বলছে যে রাজ্য কোন এলাকার কি অবস্থা, সেখানে কোনো সেন্সিটিভ কিছু কোনো ইস্যু আছে কি না, সেগুলো তো জানাবার তারা প্রয়োজন মনে করছে না। তারা আপন মনে চলে গিয়ে উস্কানি দিচ্ছে, আর তারপর কিছু ঘটলে সেটা রাজ্য সরকারের দায়। এটা হয় নাকি? গতকাল সন্দেশখালীতে অভিযান চালানোর সময় ইডির ওপর হামলার প্রতিবাদে এদিন বিক্ষোভ সমাবেশের আয়োজন করল বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন হাওড়া জেলা বিজেপির তরফ থেকে আয়োজিত একটি প্রতিবাদ মিছিল হাওড়া ব্রিজ পর্যন্ত এসে রাস্তা অবরুদ্ধ করে কার্যত বিক্ষোভ দেখায়। এখানেই শেষ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন তারা। বিজেপির এই বিক্ষোভকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া ব্রিজের যান চলাচল। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দোকানে ডাম্পারের ধাক্কা, ধূলিসাৎ বেশ কয়েকটি দোকান। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগঞ্জ মাছ বাজার এলাকা। এদিন ভোরবেলায় তীব্র শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে বাইরে ছুটে এলে দেখেন একটি নম্বর প্লেটহীন ডাম্পার 5-6টি দোকানকে ভেঙে সাইকেলের দোকানের মধ্যে ঢুকে পড়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে কালাগঞ্জ হাপটিয়াগঞ্জ রাজ্য সড়কে শুরু হয় নাম্বার প্লেটহীন ডাম্পার এবং লরির দাপাদাপি। রাত বাড়তেই তা আরও বাড়তে থাকে। এর আগেও কালাগঞ্জ এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি, উপরন্তু অত্যাচার বেড়েছে। এদিন ঘটনার পর থেকে চালক পলাতক, শুরু হয়েছে তদন্ত। চাঁচলের নামকরা সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। ডাকাতির ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। সূত্রের খবর, শুক্রবার ঝাড়খণ্ডের পুলিশের সহযোগিতায় জেলা পুলিশের বিশেষ টিম সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতের নাম দীপক কুমার দাস, বয়স 22 বছর। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পুলিশের জোরার মুখে পড়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। মূলত মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকত দীপক। আজ ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। তনুজ চ্যানেল 7 এবিক নিউজ, মালদা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, গারুলিয়া লেলিনগড়ের নিজের ঘর থেকে উদ্ধার হলো গারুলিয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতার মৃতদেহ। মৃত তৃণমূল কংগ্রেস নেতা তথা গারুলিয়া পৌরসভার 14 নম্বর
ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতার নাম রবীন দাস। জানা গেছে শনিবার দুপুরেও দলীয় কর্মীদের সাথে ফোনে কথা বলেছিলেন তিনি। এরপর থেকে তাকে বারংবার ফোন করলেও কেউ ফোনে পাননি। সন্ধেবেলা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। এরপরেই পরিবারের মানুষজন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দরজা খুলে ঘরের ভিতর থেকে তার দেহ উদ্ধার করে ব্যারাকপুরের বি.এন. বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার পুলিশ। গারুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপিতার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। রাজা দে 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।